দিন আমরা এখানে দেখছিলাম 2 নম্বর কলমে। এই 2 নম্বর কলমে বলা হয়েছিল যে এখানে টাকার সংখ্যাটা লিখবেন, যে যদি আপনি সুকন্যা সমৃদ্ধি প্রথমে 250 টাকা দিয়ে খোলা হয় তো ইনিশিয়াল ডিপোজিট 250 লিখবেন এবং 250 অনলি। যদি টিডি করেন সেক্ষেত্রে সেরকম পরিমাণ টাকা প্রথমে লিখবেন এখানে সংখ্যায়, দেন কথায় লিখবেন। দেন এখানে কেমনভাবে পেমেন্ট করছেন, বাই ক্যাশে না কিসে, সেটা লিখে দেবেন। ওর পরে এইখানে হচ্ছে পার্টিকুলার যে ফর্ম ফিল আপ সেটা পড়বে। যদি আপনি একজনাই ফর্ম ফিল আপ করেন সিঙ্গেল অ্যাকাউন্টের জন্য, সেখানে এখানে অ্যাপ্লিকেন্ট তার নাম লিখবে এবং নামগুলো অবশ্যই যেন বড় হাতের হয়, ঠিক আছে? ব্লক লেটারে সবসময় লিখবেন এবং লাল কালিতে লিখবেন না, নীল অথবা কালো কালিতে কিন্তু আপনি ফর্মটা ফিল আপ করবেন। তো প্রথমেই নাম লিখবেন এবং যেমনভাবে স্পেস আপনার নামে আছে সেরকমভাবে স্পেসের নাম লিখবেন। এখানে কি ভুল করেছে সেটুকু বলতে পারি, ভুল মানে ভুল ঠিক না, কিন্তু এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে এই ফার্স্ট অ্যাপ্লিকেন্টের সব কিছু জিনিস এই রো এই এই কলম বরাবর হবে। সেকেন্ড অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যদি আপনার দুজন মিলে অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে তার জিনিসগুলো এই ঘরটাই হবে, এবং তিনজন মিলে অ্যাকাউন্ট করলে 3 নম্বরের অ্যাকাউন্ট এরকম ভাবে হবে। ইনি যেহেতু একাই অ্যাকাউন্ট খুলছেন সেহেতু এনাকে এই যে নামগুলো বেরিয়ে গিয়েছে ঘর থেকে, এটা চেষ্টা করতে হবে এই ঘরে রাখার জন্য, যদিও এনার নামটা খুব বড় এবং যেহেতু কোনো সেকেন্ড অ্যাপ্লিকেন্ট এখানে নেই সেহেতু এই ঘর পর্যন্ত উনি এগোতে পারেন। ঠিক আছে? তো কিন্তু আপনারা চেষ্টা করবেন যে এই ঘরের মধ্যে জিনিসটা সীমাবদ্ধ রাখতে। তো সুতরাং আপনার নামটা প্রথমে বড় হাতের অক্ষরে এখানে লিখে দেবেন, ঠিক মতো স্পেস দিয়ে। তারপরে আপনার বাবার নাম, বা আপনার যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে স্বামীর নাম কি সেটা এখানে লিখবেন। তো এখানে ফাদার অথবা হাজবেন্ড কে হয়, কার নাম লিখছেন সেটাতে একটা অবশ্যই যেন টিক মারবেন, ঠিক আছে? এরপরে তার জেন্ডার লিখবেন, যে মেল না ফিমেল। তো এখানে উনি ফিমেল বলে ফিমেল লিখেছেন। ডেট অফ বার্থটা আপনি যেটা আছে সেটা লিখবেন। দু দু অক্ষরের ডেট, 2 অক্ষরে মাস। যদি প্রথম দিকে একটা সংখ্যার মাস হয় সেক্ষেত্রে শূন্য আগে বসিয়ে নেবেন এবং তারপরে ইয়ার, এবং ইয়ারটা সম্পূর্ণভাবে লিখবেন, শুধু 75 লিখবেন না। ঠিক আছে? তো অনেকে 17 স্ল্যাশ দিয়ে 75 করে দেয়, সেরকম নয়। 17/1/1975 তো 1975, ঠিক আছে? এবং ওয়ার্ডে এখানে উনি ওয়ার্ডে লিখতে ভুলে গেছেন, ওয়ার্ডে লিখতে হবে যে 17th January 1975, এটা লেখা ভালো। যদি না লিখতে পারেন সেই ক্ষেত্রেও ডেট অফ বার্থটা কিন্তু এই ফরম্যাটে অবশ্যই লিখবেন, ঠিক আছে? নেক্সট হচ্ছে আধার নাম্বার। আপনার নিজস্ব আধার কার্ড থেকে আধার নাম্বারটি লিখে দেবেন এখানে। তারপর হচ্ছে প্যান নাম্বার। এখন প্যান নাম্বার মাস্ট, প্যান নাম্বার আপনাকে লিখতেই হবে এবং প্যান কার্ড আপনার সঙ্গে থাকতেই হবে, না হলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। ফর্ম 60 দিয়ে আপাতত খোলা যায়, কিন্তু সেটা না, অ্যাভয়েড করে প্যান নাম্বার দিয়ে খোলার চেষ্টা করবেন। প্যান নাম্বার আপনি প্যান অ্যাপ্লাই করার 2 ঘন্টার মধ্যেই আপনি প্যানের একটা কপি পেয়ে যাবেন, যে আপনার প্যান নাম্বার কি হয়েছে সেটা দিয়েও আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। তো এখানে এখানে প্যান নাম্বারটি উনি লিখে দিয়েছেন। তারপরে শিপ, যেহেতু ওনার শিপ এখনো হয়নি, আমি আগেই বলেছি যে শিপ আপনার যদি আগে অ্যাকাউন্ট হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্ট বইয়ে শিপ পাবেন। তো এখানে শিপ নাম্বারটি এখানে বসাতে হবে, আর যদি আপনার শিপ না থাকে সেক্ষেত্রে শিপ বসানোর কোনো প্রয়োজন নেই। তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি এখন কোথায় থাকেন, গ্রামের নাম, বা যদি শহর থাকেন শহরের নাম, পোস্ট অফিস এবং তার পিন নাম্বার, এই তিনটে মিনিমাম, এই তিনটে যেন অবশ্যই দেবেন। তারপর যে পার্মানেন্ট অ্যাড্রেস, এবং প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় সেক্ষেত্রে উনি ডু করে দিয়েছেন, অর্থাৎ একই। ঠিক আছে? তো যা প্রেজেন্ট অ্যাড্রেস তাই পার্মানেন্ট অ্যাড্রেস। এরপর হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটাও ম্যান্ডেটরি, একটা মোবাইল নাম্বার আপনাকে দিতেই হবে এবং এই মোবাইল নাম্বারে আপনার টাকা ওঠানো জমানো সংক্রান্ত সব মেসেজ যাবে। ঠিক আছে? তো সেটা ভেবে চিন্তে আপনার সবচেয়ে ভালো হচ্ছে আপনার ওন পার্সোনাল মোবাইল নাম্বার দেওয়া। তো এখানে সে ওনার নাম্বারটা দেবেন। তারপরে ইমেল আইডি যদি থাকে তাহলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আইডেন্টিটি প্রুফে অবশ্যই প্যান দেবেন। তো প্যানের ক্ষেত্রে প্যান নাম্বারটি লিখে দেবেন প্যান বলে, ঠিক আছে? অ্যাড্রেস প্রুফে আধার দেবেন, কারণ প্যান কার্ডে যেহেতু অ্যাড্রেস থাকে না সেহেতু প্যান কার্ডটা আইডি প্রুফে দেবেন, এবং অ্যাড্রেস প্রুফে আধার দেবেন, আধার নাম্বার লিখে দেবেন। এরপরে ফর্মের একবারে নিচের দিকে আসবেন। ফর্মের নিচের দিকে আপনার 3খানা সই হবে। 1 নম্বরে আপনার একবার সই করবেন, 2 নম্বরে আবার একবার আপনি সই করবেন, 3 নম্বরে আবার একবার সই করবেন। যদি দুজন মিলে অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে পরের জন, সেকেন্ড যে অ্যাপ্লিকেন্ট, সে এখানে 3বার করবে, ঠিক আছে? তারপরে নেম লিখবেন, নেমটা এখানে আবার বড় হাতের ইংরেজিতে গোটা নামটা লিখবেন, ঠিক আছে? তো এটা হলো গোটা অ্যাকাউন্টটার প্রথম পাতাটা শুধুমাত্র করা হলো, ঠিক আছে? এই ফটো যেটানো থেকে শুরু করে গোটাটা 2খানা পার্টে আমি বুঝিয়ে দিয়েছি।
যে কীভাবে করতে হয়। যদি এই সংক্রান্ত কোনো প্রয়োজন হয় তাহলে আপনি মনে কমেন্ট করতে পারেন।